আছে এই ফোনের মধ্যে কিছু একটা হয়ে যাবে। তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? আমি জানতাম এটাই হবে। দিবাকর পান্ডা আমাকে আজকে ওর বাড়িতে ডেকে ফেলেছে আর বলেছে ভীষণ আর্জেন্ট। জানি না আজকে যদি আংটি মাংটি পরিয়ে দেয়, তাই একা যেতে একদম ভরসা পাচ্ছি না। তুমি কি যাবে আমার সাথে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই থ্যাঙ্কস। অবি তুই কিন্তু খুব বড় একটা রিস্ক নিতে যাচ্ছিস। আমার কথা শোন। তুই চিন্তা করিস না, আমি ওকে নিয়েই ফিরবো। শোন তুই যেখানেই যাচ্ছিস আমাকে সাথে করে নিয়ে চল। শোন, আমার ট্রিপল কথা ক্যারি করা যাবে না। আমার কথাটা তো শোন অবি। অভিকে সঙ্গে এনে ভালোই করেছো, কারণ পুরো ঘটনা শোনার পর তুমি ভেঙে পড়তে পারো। অভি তখন তোমাকে সামলে বাড়ি নিয়ে যাবে। পুরো খবরটা দেবার আগে হেডলাইনটা দেখাই। 1 মিনিট। মনে হয় বিয়ের আংটিতে ডিসকাউন্ট পাইনি। এক সেকেন্ড, তুমি এত হাসছো কেন? বোধহয় পুরের ডাকতে গেছে। আজকে বিয়ের তারিখ, আসার সময় দেখছিলাম অনেকগুলো বিয়ের গাড়ি আসছে। এসো মালা। এটা বোধহয় এও বরণ ডালা সাজাতে এসছে। এসো এসো। এই যে, এর নাম মালা, আমার বাবার বন্ধু নিধু কাকুর মেয়ে। সে এতটুকু বয়স থেকে আমাকে মনে মনে ভালোবাসতো, আমি জানতামই না। তো আমাদের বিয়ের খবরটা শোনার পরে ও হাত ফাত কেটে সুইসাইড অ্যাটেম্প্ট। বসো। ওকে হসপিটালে দিতে হয়েছিল, তাই নিয়ে আমার দেশের বাড়িতে একেবারে বিরাট হইচই। তারপর আমি ঠিক করলাম যে আমি এই মালাকেই গলায় ঝোলাবো। জানি এটা তোমার কাছে কত বড় আঘাত, কিন্তু তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে আমি তো মালার চোখে জল আনতে পারবো না। না না না, ওর কথা তোমাকে ভাবতে হবে না, আমি ওর বন্দোবস্ত করে দিচ্ছি। অভি, তুমি তো বিয়ে করবে বলেই এই ছুটিতে বাড়িতে এসছো, আর তুমিও একজন আর্মির লোককে বিয়ে করতে চেয়েছিলে। তো ডান হাতটা বাড়িয়ে দাও অভির দিকে। স্যার, মানছি যে আমাদের মধ্যে একটা মন দেয়া নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমি কোনোদিন ওকে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়েও স্পর্শ করিনি। করেছি বলো? দেখলে, সবই আমার দোষ। কেনই বা এরকম হ্যান্ডসাম হয়ে জন্মালাম, আর কেনই বা সব মেয়েদের চোখে পড়লাম? সব আমার কপাল। ঠিক বলেছেন স্যার, কপালের নাম গোপাল। এই ছেলেটা কিছুতেই ক্যাম্পের বাইরে বেরিয়ে আসতে পারে না। রিশা, আমার মতো না হলেও অভি ভালো ছেলে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাই বাই। রিশা, আমাকে পাওনি বলে তুমি আবার এর মতো কিছু করবে না তো? না। প্রমিস? প্রমিস। ওকে, বাই বাই।